শোনো, কালী কৃষ্ণের তফাৎ নাই এও আমি জানি। কৃষ্ণ ভক্তি প্রদান করেন আবার কালী কাত্যায়ন। অন্তরঙ্গা কুণ্ডলিনী শক্তি সাধক জানে তত্ত্ব, তাই সদ্গুরু ধরে সাধক সাধনায় হয় মত্ত। কৃষ্ণ বড় না কালী বড়, এই নিয়ে কেন ঝগড়া করো? ছোট্ট একটা ঘটনা শোনো। কালীচরণ আর হরিচরণ তারা দুই ভাই, ব্রাহ্মণ পুত্র। ওর বাবা বড়টা পুকুর কেটেছিল, পুকুর পাড়ে কলা গাছ লাগিয়েছিল। দুই ভাই পৃথক হয়ে গেছে। হরিচরণ কৃষ্ণ ভক্ত, কালীচরণ কালী ভক্ত। দুই ভাই দুটো মন্দির করেছে। কালীচরণ ভাবে কালীর উপরে বড় কেহ নাই, হরিচরণ ভাবে বড় হলো আমার কৃষ্ণ মালিক সাই। কিন্তু বাবার লাগানো কলা গাছে যখন এক কাঁদি কলা হলো, দুই ভাই মনে মনে প্রতিজ্ঞা করিল, হরিচরণ ভাবে কলা পাকিলে আমার মনে আছে ভাবো, প্রথম কলা নিয়ে আমি কৃষ্ণ সেবায় দেব। আর কালীচরণ ভাবে কলা পাকিলে আমি কালী সেবা দেব। মাকে ভোগ লাগাইয়ে আমি ভোগের প্রসাদ পাব। হরিচরণ একটু তীর্থ ভ্রমণ করতে গেছে, ইতিমধ্যে কলা পেকেছে। কালীচরণ গিয়ে ওই কলা কেটে কালীর সেবায় লাগিয়েছে। কালীচরণ কালী ভক্ত, ও কালীর সেবায় লাগিয়েছে। আর ঠিক ওই সময়ে হরিচরণ তীর্থ থেকে ফিরে এসে দেখতে পায় তাই কলা গাছের কলা নাই। হায় হায় রে ঠাকুর, ভেবেছিলাম তোমার সেবায় কলা দেব, সেই কলা যখন তোমার সেবায় দেওয়া হলো না, এ জীবন আমি রাখবো না। আমি ওই পুকুরের জলে আজ আত্মহত্যা করব। তা হরিচরণ ভাবলো, মরে যখন যাব, যাবার আগে আমার গোবিন্দ মন্দিরে গিয়ে শেষ প্রণামটা করে আসি। যখন শেষ প্রণাম করতে গেল, গোবিন্দ মন্দিরে যখন গিয়ে দাঁড়ালো সেই মন্দিরের দ্বারে, অলৌকিক দৃশ্য তখন গো ওরে দেখিবারে পায়। কালী কলা শুলে দিচ্ছে আর কৃষ্ণ কলা খায়। আরে স্বয়ং কালীর কোলে কালা বসে আছে, কলা ছুলে দেয় আর মনের আনন্দে প্রাণ গোবিন্দে সেই কলা আজ খায়। বাবা বাবা, দেখে কালীর কোলে কলা খেতেছে গো, কালীর কোলে কলা। আরে কালীর কোলে কালা কলা খেতেছে, কালীর কোলে। অমনি দাদাকে সে ডাক দিয়েছে, কালীর কোলে কালা কলা খেতেছে। দাদাকে সে দাদা তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। হরিচরণ বলে, দাদা বলি তব ঠাই। আরে এমন দৃশ্য জীবনে তো কবু দেখো নাই। কালীচরণ ছুটে এলো, দরজাতে দাঁড়াইল। দুই ভাই আনন্দেতে নাচিছে তখন। ওরে কালীর কোলে কলা খায় কৃষ্ণ জনার্দন। একবার প্রেমানন্দ